ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমাদের চ্যানেলে এই পেপার বার্ডটি তৈরি করা আমি শেখাবো। এর জন্য প্রথমে একটি কালার পেপার নিতে হবে, এরপরে কর্নার দিয়ে এভাবে প্রেস করে এটাকে স্কোয়ার শেপে কেটে নিতে হবে। স্কোয়ার শেপে এটাকে কাটার পরে কোনাকুনি ফোল্ড করে একটু ট্যাপ করে নিতে হবে। এরপর এটাকে খুলে আবারও কর্নার দিয়ে ফোল্ড করতে হবে, যার ফলে এটা 4টে ট্রায়াঙ্গেলে পরিণত হবে। এবার এখান থেকে মাঝখান বরাবর এটাকে আবারও ফোল্ড করে নিব, যার ফলে এটা হাফ হয়ে যাবে এবং এই প্রসেসটি আমরা আবারও করব। এর ফলে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে এবং খুব সাবধানতার সাথে মাঝখানে ফোল্ড করে এইভাবে এটাকে একটু ভাঁজ করে নিলেই আমাদের নেক্সট প্রসেসটি তৈরি হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটি স্কোয়ারকে আবারও ছোট করে নিচ্ছি, ভিতর দিকটা কিছুটা এরকম থাকবে। তোমরা এভাবে করলে খুব সহজেই করতে পারবে। এরপরে এটাকে আমি আবারও এক সাইড দিয়ে ফোল্ড করে নিব, অপর সাইডটাকেও ফোল্ড করে নিব। ফোল্ড করার পরে এটার উপরে যে ট্রায়াঙ্গেলটা রয়েছে সেটাকে আমি ভাঁজ করে নিব নিচের দিকে এবং সম্পূর্ণটা খুলে ফেলবো। এখান থেকে আমি এক টুকরো পেজ নিয়ে ওপর দিকে টান দিব এবং টান দেওয়ার ফলে এটা কিছুটা এরকমভাবে হাতে ধরে এটাকে ভাঁজ করতে হবে যাতে পেপারটা নষ্ট না হয়ে যায়। এর ফলে সুন্দর করে এটা একটা স্টার শেপড হয়ে যাবে। এই প্রসেসটা আমরা অন্যদিকে আবারও করব। এই পাখি তুমি সোজা হও, এই প্রসেসটা আমরা আবারও করব। করার ফলে সেম আমরা দুটো স্টার পেয়ে যাব। সাবধানতার সাথে ফোল্ড করতে হবে যাতে কর্নারগুলো সূক্ষ্ম থাকে, এরপরে ভাঁজ করলে সুন্দর দেখাবে। তো এ পর্যায়ে আমরা ভালোভাবে একটা শেপ পেয়ে গেছি। এবার এটাকে এক সাইড দিয়ে এভাবে ফোল্ড করে নিব, অপর পাশেও ফোল্ড করে নিব। খুব সাবধানতার সাথে করতে হবে, না হয় কাগজটা ছিঁড়ে যেতে পারে। আপ নেক্সটে আমরা এটাকে আর টার্ন করব এবং সেম প্রসেসটা আবারও করব যাতে দুই পাশই চিকন হয়ে যায়। এটা মূলত হবে পাখির মাথা ও লেজ। এই যে আমরা মেইন একটা বডি পেয়ে গেছি, এবার এটাকে কর্নার দিয়ে খুলে এই অংশটাকে সোজা করে দাঁড় করাতে হবে এবং ভাঁজ করে নিতে হবে কর্নার করে, যাতে সেটা সোজা দেখায়। এরপর এটাকে কিছুটা নামিয়ে ফোল্ড করে নিতে হবে এরকম করে। সেম প্রসেস আমরা অন্যদিকেও করব। তোমরা দেখতে পাচ্ছ কাজটা খুবই সহজ, তাই যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে অবশ্যই পারবে। এরপর দেখতে পাচ্ছ আমি ডানা দুটোকে নিয়েছি হাতে, মাঝখান দিয়ে হয়ে হালকা করে টান দিতে হবে, জোরে টান দিলে ছিঁড়ে যেতে পারে। হালকা করে টান দেওয়ার ফলে বডি এবং উইংস দুটো তৈরি হয়ে যাবে। এবার একটা কর্নারকে এভাবে ভাঁজ করে তাকে যদি আমরা আবারও ভাঁজ করি তাহলে পাখির মাথার মতো দেখাবে। এখন এই পাখিটি তৈরি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এটার লেজের অংশ ধরে টান দিলে এই পাখির ডানাগুলো কি সুন্দর ঝাপটাচ্ছে, কি সুন্দরভাবে পাখিটা নড়াচড়া করছে, তাই না? তৈরি হয়ে গেল আমাদের আজকের কাগজের পাখি। এ পর্যায়ে আমি বলতে চাই এটা আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও। সো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটি লাইক দিয়ে একটি কমেন্ট রেখে যেও। আমার ভিডিওটি দেখার জন্য তোমার সবাইকে ধন্যবাদ। তাই অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব